আজকে বানাবো ম্যাঙ্গো বোবা ড্রিঙ্ক। এই জন্য প্রথমে বানাবো ম্যাঙ্গো বোবা পার্লস আর বানাবো ম্যাঙ্গো মিল্ক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। ম্যাঙ্গো বোবা ড্রিঙ্ক বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2টি আম। এখন একটি আম দিয়ে আমি ম্যাঙ্গো মিল্ক বানিয়ে নেব। এই জন্য আমটি কেটে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নেব। এখন এতে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। এখন ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। এখন আমাদের বানাতে হবে ম্যাঙ্গো পার্ল। এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাবুদানা। এখন সাবুদানা একটি ফাইন পাউডার বানিয়ে নেব। এই জন্য একটি মিক্সারে নিয়ে নিয়েছি এবং পাউডার তৈরি করে নিয়েছি। পাউডারটা একটি চালনিতে নিয়ে চেলে নেব। এখন বাকি যে একটি আম রেখেছিলাম সেটি নিয়ে নেব। এখানে আমি পুরো আমটি ব্যবহার করব না, শুধু এক পাশের অংশটুকু কেটে নেব। এখন কেটে একটি জারে নিয়ে নেব আর এতে দিয়ে দেব 2 টিস্পুন সুগার। এখন পিউরি বানিয়ে নেব। ম্যাঙ্গো পিউরি তৈরি হয়ে গেলে একটি পাত্রে নিয়ে নেব এবং এতে অ্যাড করব সাবুদানা পাউডার। অল্প একটু অ্যাড করে ভালোভাবে মিক্স করে নেব। তারপর 2 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। এতে ডো বানাতে কিন্তু অনেক ইজি হয়, কেননা 2 মিনিট রান্না করার পরে এটা কিন্তু একটু থিক হয়ে আসবে। এতে সাবুদানার পাউডার কম লাগবে। 2 মিনিট রান্না করার পরে এখন একটি প্লেটে নিয়ে নেব। এখন অল্প অল্প করে সাবুদানা পাউডার অ্যাড করব আর ডো তৈরি করব। যতক্ষণ না স্মুথ এবং নন স্টিকি ডো তৈরি হয় ততক্ষণ সাবুদানা পাউডার অ্যাড করতে হবে আর ডো তৈরি করতে হবে। সাবুদানা পাউডার দিয়ে বোবা পার্ল বানালে বোবাগুলো কিন্তু অনেক চিউই হয়, এতে খেতে অনেক মজা লাগে। এই তো এখন আমার স্মুথ এবং নন স্টিক একটা ডো তৈরি হয়ে গেছে। এখন অল্প অল্প করে ডো নিব আর লম্বা লম্বা করে রোল করে নিব। দেন একটা নাইফের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। ছোট করে কাটা হয়ে গেলে এখন বল তৈরি করে নিব। সবগুলো বল যখন তৈরি হয়ে যাবে তখন বয়লিং ওয়াটারে 10-15 মিনিটের মতো কুক করে নেব। যখন বোবা পার্লগুলো উপরের দিকে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে। তখন বোবা পার্লগুলো বয়লিং ওয়াটার থেকে তুলে ঠান্ডা পানিতে ধুয়ে নেব। ঠান্ডা পানিতে ধুয়ে অন্য একটি পাত্রে নিয়ে নেব। এখন সুগার সিরাপের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। আমার বোবা পার্ল কিন্তু রেডি। এখন সার্ভ করার পালা। আমি গ্লাসে বোবা পার্লগুলো দিয়ে দেব আর ওই যে তৈরি করে রেখেছিলাম ম্যাঙ্গো মিল্ক, এটা ফ্রিজে রেখেছিলাম, এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন ম্যাঙ্গো মিল্কটা দিয়ে দেব। তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো বোবা ড্রিঙ্ক। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।